যে দেশের আইনে সুস্পষ্টভাবে নারী পুরুষের বিবাহ করার একেবারে লিখিত কোনো কাবিননামা না থাকলে তাদের একসাথে থাকা, একসাথে বসবাস করা, স্বামী স্ত্রী সুলভ সঙ্গ এটা অপরাধ, যে দেশে এটা, সেই দেশে তথাকথিত ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসা দিবসের মোড়কে আমদানি করে সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ককে আপনার প্রতিষ্ঠিত করা এটা বেআইনি কাজ। সেটা দেশের সামাজিকতা, দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ, দেশের প্রচলিত আইন সবগুলোকে একসাথে বৃদ্ধাঙ্গুলি দেখানো। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো এই দুঃসাহসিক কাজটি এক শ্রেণীর মিডিয়া করে যাচ্ছে অনেক দিন ধরে। কর্পোরেট হাউসগুলো তাদের ব্যবসায়িক স্বার্থ হাসিল করবার জন্য এই তথাকথিত ভালোবাসার খোলসে তরুণদের জীবনকে, তাদের চরিত্রকে ধ্বংস করে চলেছে। এ পর্যন্ত যত ঘর বাড়ি, যত সংসার ভেঙেছে, যত তরুণের পড়ালেখা কেরিয়ার শেষ হয়েছে, যত তরুণের সাথে বাবা মার সম্পর্ক ধ্বংস হয়েছে, এই সবগুলোর জন্য যদি আপনি খোঁজ করেন তো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে দায়ী হলো এই বিবাহ বহির্ভূত এই সম্পর্ক। পশ্চিমা বিশ্ব তারা সংসার এবং পরিবার ব্যবস্থা এটা আমাদের মতো এতটা বিশ্বাসী না, যার কারণে তাদের মধ্যে এগুলোর ব্যাপারে খুব বেশি মাখামাখি এটা তাদের জন্য মানায়। কিন্তু এই অঞ্চলের মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ সকল ধর্মের মানুষ পারিবারিক ব্যবস্থাপনায় বিশ্বাসী। আর এর চেয়ে বড় কথা হলো যে পারিবারিকভাবে যখন একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, বিবাহ হয়, তখন সেখানে সামাজিক কমিটমেন্ট থাকে, দুটি পরিবারের একটি আপনার যোগাযোগ থাকে, তাদের পারস্পরিক আস্থা থাকে, এখানে সাক্ষী থাকে, সামাজিকতা থাকে, এখানে একজন আরেকজনের পরে চাইলেও জুলুম করতে পারে না। কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক করে আজকে করলো, কদিন পরে সে আরেকজন হাত ধরে চলে গেল, প্রতারণা করলো, তাকে মিথ্যা কথা বলে ক্ষতিগ্রস্ত করলো, নানাভাবে কিন্তু এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য 14ই ফেব্রুয়ারিকে আমদানি করে বা 14ই ফেব্রুয়ারিকে প্রমোট করে যত রকমের আয়োজন হবে, এগুলো সবগুলো এই সমাজ, এই দেশের প্রচলিত আইন এবং কালচারের বিপরীত এবং আমাদের যে মূল্যবোধ এবং কালচার সংস্কৃতি এই অঞ্চলের, এটার সাথে রীতিমতো যুদ্ধ করার শামিল। আপনি দেখুন, একটা সময় স্বামী স্ত্রী এই পরিচয়টা দিতে পর্যন্ত মানুষ এক ধরনের হেজিটেশন ফিল করতো। এই হেজিটেশনটা সম্মানজনক এবং প্রশংসনীয় হেজিটেশন। কিন্তু এখন যেটা হয়েছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পরিচয় দিতে অনেক দোকানদাররা নির্লজ্জের মতো করে তাদের বিভিন্ন পণ্য বিক্রি করতে গিয়ে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শব্দগুলোকে ব্যবহার করছে এবং এটাকে সহজীকরণ করার একটা প্রচেষ্টা কিন্তু চলমান আছে। এর ফলশ্রুতিতে কি হয়? এর ফলশ্রুতিতে তরুণদের মধ্যে স্বভাবজাত লাজ লজ্জা উঠে যায়। এখন স্বামী স্ত্রী পরিচয় দিতে যেরকম মানুষ অস্বস্তি বোধ করে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পরিচয় দিতে এরকম অস্বস্তি বোধ করে না। অর্থাৎ সে একজন লাম্পট্যে লিপ্ত, একজন অপরাধে লিপ্ত, একজন বেআইনি কাজে লিপ্ত, একজন হারাম কাজে লিপ্ত, সে সেটাকে বুক ফুলিয়ে বলছে। সমাজে যখন নীতি নৈতিকতার এই দুরবস্থা হবে তখন সমাজ থেকে আপনি কি আশা করবেন? আমরা টেলিভিশন চ্যানেলগুলোতে নাটক, সিনেমা, নোবেল, উপন্যাস, যত প্রকার আয়োজন আছে জাতীয়, এই সংস্কৃতির নামে যা দেখাচ্ছি মানুষকে, যা শেখানোর চেষ্টা করছি আমাদের তরুণদেরকে, তার সব কিছুর খোলাসা হলো এই কিভাবে সমাজ, বাবা মা, ক্যারিয়ার সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে নিজের এই ভাবালুতায় ডুবে যাবে। এর ফলশ্রুতিতে তরুণদের মধ্যে আপনি ফেব্রুয়ারি মাসের কথা যদি বলেন, যে ফেব্রুয়ারি মাস ছিল আব্দুল সালাম, বরকত, রফিক, জাব্বারদের চেতনায় উজ্জীবিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবার মাস। এটা হলো যুবকের চেতনা এবং তার যে যৌবনের শক্তি, এটাকে প্রপার ব্যবহার করার আসল যে উপাদান সেটা আমরা পাই হলো এই ভাষা আন্দোলন থেকে। সেই ফেব্রুয়ারি মাসকে একটি নোংরামি দিয়ে পরিপূর্ণ করে সেটা সে ভাবগাম্ভীর্য নষ্ট করে যুবকদের চেতনা নষ্ট করার যে চক্রান্ত চলছে, অভিভাবকরা যদি আমরা সচেতন না হই, প্রত্যেকটা মহল যদি সোচ্চার না হই, তাহলে যেটি হবে যে পশ্চিমাদের যেরকম পরিবার ব্যবস্থা ভেঙে গেছে,